আমার ভাইয়ের দাদা শাশুড়ির শ্বশুরের জামাই বেটার বেটের ভাতিজা জামাই মারা গেছে। বলছে ওরে আল্লাহ এত লম্বা রিস্তে, বলছে হালে মার বাপ তাড়াতাড়ি করে বাড়িতে যাইও, মুরগিকে খোলাতে ভরিও আর গরুকে গহিলে বাঁধিও বাজি হে। ই আধ পাগলি কানতে কানতে ও সব হুঁশ দিশাকে হারিয়ে দিয়ে ও বুঝে না যে কার সামনে কথা বলছে, কানতে কানতে স্বামীকে বাজি কয়ে বসে আছে। এই তো মা খালার যে কান্দন, সুবহানাল্লাহ। এরা কিছুই বুঝবে না, কিছুই বুঝবে না যে কান্দন কি জিনিস। কান্দেন, কান্দতে মানা নাই, কান্দেন কিন্তু কান্দার মতন কান্দতে হবে। সত্য কি জিনিস কেউ বলতে পারবেন সামনে থেকে? সত্য কোন জিনিসটা দুনিয়াতে? কেউ ইখতিলাফ করে না, কেউ ইনকার করে না, সবাই বলছে সত্য। আজকে যখন এসেছেন কিছু নিয়ে যাব সাথে, এই নিয়াত করে বসে আছেন আলহামদুলিল্লাহ। দেখেন মেলায় মানুষ আমরা বলি যে আল্লাহ হলো সত্য, আসলে সত্য, কিন্তু আমরা বলছি আল্লাহ সত্য, কিন্তু যারা নাস্তিক আল্লাহকে মানে না ওরা বলছে আল্লাহ নেই, ইনকার করছে নাকি, ইখতিলাফ হয়ে গেল। তাহলে আমরা বলছি কোরআন আল্লাহর কিতাব। দুনিয়াতে কিছু মানুষ আছে যে না কোরআনটা আল্লাহর কিতাব নয়। আমরা বলছি আমাদের ধর্ম আমাদের মাযহাব ভালো, আমরা মুসলমান ভালো, কিন্তু আমার হিন্দু ভাইরা বলেন যে না আমরা ভালো, আমাদের মাযহাব ভালো। প্রত্যেক জিনিসে ইখতিলাফ রয়েছে, কিন্তু একটা এমনই জিনিস আছে কেউ ইখতিলাফ করে না, সবাই মানছে। সেটা কি? মওত। সেটা হলো কি? কথা বলে মওত। কেউ ইনকার করেছে কি আমি মরবো না? আশেপাশে আপনার গায়ের মুসলমানের বাড়ি আছে? আছে জি ভাই, আছে। দেখবেন আমরা যখন আমাদের লাশকে নিয়ে যাই ঘাড়ে করে কাঁধাতে করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের যেগুলা দোয়া দুরুদ আমরা পড়ি, এবার ওরা যখন নিয়ে যাবে তখন কি পড়বে জানেন? দেখবেন, না যদি শুনে থাকেন দেখবেন, राम नाम सत्य है सबका यही गत है, राम नाम सत्य है सबका यही गत है, राम नाम सत्य है सबका यही गत है। শুনেছেন? राम नाम सत्य है, আমরা যাকে বলি আল্লাহ ওরা বলে রাম, রাম নাম সত্য है, আল্লাহ নাম সত্য, सबका यही गत है, যে ঘাড়ে করে কাঁধাতে করে নিয়ে যায়। এই রাস্তা সবাইকে যেতে হবে এরকম করে। তাহলে ওরাও মানছে, কেউ বলে না যে আমি মরবো না, সবাই মানছে। যারা নামাজ পড়ে তারাও বিশ্বাস করে, যারা পড়ে না তারাও, যারা মদ পান করে তারাও, যারা রোজা করে তারাও, যারা না রাখে তারাও, যারা আল্লাহকে মানে তারাও, যারা আল্লাহকে বলে অস্বীকার করে তারাও। কিন্তু মদ থেকে কেউ ইনকার করে না। করছে কি? কেউ ইনকার করে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন। এবার মরবে কি? কোন ধরনের মানুষেরা মরবে? কোন প্রকারের মানুষেরা মরবে? যারা গরিব ওরাই শুধু মরবে? যারা ধনী ওরা বেঁচে থাকবে নাকি? জোরে বলেন। সবাই মরবে। এরপর মা আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনারাও জানেন আয়াতটা, মেলায় মানুষ জানেন, মা খালারাও জানেন, মাঝে মাঝে পড়বে, আর মানে জানুক বানানোর জন্য মাঝে মাঝে পড়বেন মায়েরা খালারা। আয়াতের মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে রূহ দিয়েছি, যার ভিতরে জান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মওতের মজা তাকে চাখতে হবে, মওতের শরবত তাকে পান করতে হবে। সাপের মত আছে কেন? সাপের ভিতরে জান আছে। বাঘের মত আছে, বাঘের ভিতরে জান আছে। ইন্দুর বান্দরের মত আছে, তার ভিতরে জান আছে। মানুষের মত আছে, মানুষের ভিতরে জান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই দুনিয়ার মানুষ, মত একটা এমন জিনিস, মত এমন আল্লাহ রাব্বুল আলামিন একটা আদেশ, মত প্রত্যেক নফসকে মজা চাকতে হবে, প্রত্যেক নফসের কাছে যাবে, মত থেকে কেউ বাঁচতে পারবে না। না পারবে? জোরে বলেন। কবি বলছেন, मौत से किसको रुस्तगारी है, मौत से किसको रुस्तगारी है, आज वह तो कल हमारी बारी है। গ্রামের মন্ডল চলে গেল, মুখিয়া চলে গেল, ইমাম চলে গেল, মা চলে গেলেন, আব্বা চলে গেলেন, এটা মনে করতে হবে আজকে ওনারা চলে গেলেন, কালকে আমাদেরও নম্বর চলে আসছে, না আসবে না? আচ্ছা আপনারা বলেন তো, এই মজলিসে যত লোক আছেন, একটা লোক কেউ হাত তুলে বলেন তো যে আমি সারা জীবন দুনিয়াতে বেঁচে থাকবো? জোরে বলেন, हाथ तोलें क्यों? एक लोग देखी, मैकमैन भैया थोड़ा आवाज बनाइए भैया, हो आवाज को थोड़ा गोल कीजिए, मजा नहीं आता है। क्यों हाथ तुलबे ना? माने की दुनियाते क्यों बाँचते আসেনি। এবার বলবেন হাজী মাওলানা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা একবার জীবন দিলেন দুনিয়াতে, আবার একবার মত মানে মরণ আসবে, কেন আল্লাহ দিলেন? উদ্দেশ্য কি আল্লাহ? কিছু উদ্দেশ্য আছে না নেই? আজকে জালসা শুনতে কেন এসেছেন আপনি? কিছু শুনবো, মানবো, জানবো, আমল করবো, নেকি পাবো, গুনাহ খাতা মাফ হবে, জান্নাত পাবো, নাকি? আমার কমিটির মানুষ জালসা কেন করেছেন? আখিরাতের ঘরের জন্য, অর্থাৎ কবরের জন্য। দুনিয়াতে বেঁচে আছি, ঘর দরকার আছে মানুষের, পাকার ঘর করছে, জমি জায়গা অনেক কিছু করছি, কিন্তু যখন দুনিয়া ছেড়ে চলে যাব, সাথে কিছু যাবে? জোরে বলেন, যাবে? আহা, বাদশাহ সিকান্দার মরবে, তখন ওর জনগণ, ওর ছেলেরাকে ডাকতে বলছেন, কি জানেন? বেটারে, আমার যখন মত হয়ে যাবে, তখন আমি যখন মরে যাব, আমি একটা ওসিয়ত করলাম, একটা কাজ করবি, কি জি আব্বাজান? বলছে, বেটারে, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে দফন করার জন্য কবরস্থানে নিয়ে না যাবে, আমাকে তোমরা কাফন পরিয়ে, আমাকে যখন তোমরা কাফন পূর্ণভাবে পরিয়ে দিবে, দোকানটা হাত তোমরা আমাকে বের করে রাখবে, দোকানটা হাত আমার ফাঁকা করে রাখবে, বের করে রাখবে, কাফনের ভেতরে রাখিও না। যখন আমাকে কবরের ভেতরে রাখবে, তখন তোমরা কাপড়ের ভিতরে, কাফনের ভিতরে আমার দোকানটা হাতকে তোমরা রেখে দিও, কিন্তু যতক্ষণ আমি উপরে থাকবো, আমার হাত দোকান তোমরা বাহির করে রাখবে। ছেলেরা বলছেন যে, আব্বা কেমন কথা বলছেন আপনি, কেন এরকম করবো, আপনি একটা বাদশাহ। এবার দেখেন কত দামি কথা বলছেন বাদশাহ সিকান্দার। বলছেন, বেটারে, দুনিয়ার মানুষ জানে আমি একটা বাদশাহ, আমি একটা রাজা, আমার বাড়ির কমি নাই, জমির কমি নাই, সোনা চাঁদি হীরা মনের কমি নাই, কিন্তু আমি এর জন্য হাত দুখানটা আমি বের করতে বললাম, দুনিয়ার মানুষ যেন দেখে, আমাকে দেখে বলে, দেখো বাদশাহ, এত বড় রাজ্যের বাদশাহ, দেশের বাদশাহ, আজকে মৃত্যুর পর কবরে চলে যাবে, সাথে 1 টাকাও পর্যন্ত কবরে নিয়ে গেল না, যত মাল মাতা রয়েছে সমস্ত মাল দুনিয়াতে ছেড়ে চলে গেলেন। নারে তাকবীর! দেখেন কত দামি কথা বলে গেলেন, না আমরা নিয়ে যাব? জোরে বলে, নিয়ে যাব কি? ওরে সুবহানাল্লাহ! দেখেন, আপনার 5টা বেটা আছে, 7টা বেটা আছে, 2টা 3টা মেয়ে আছে, দুনিয়ার নিয়ম, দুনিয়ার নীতি কি রে ভাই? আপনার হাতে ঘড়ি আছে, মা খালাদের কানে বালি আছে, গলাতে হার আছে, পান আছে, দামি দামি চড়ি আছে, পায়ে পায়াল আছে। ওরে আল্লাহ, যেমন শ্বাস বন্ধ হয়ে যাবে রে ভাই, সর্বপ্রথম আপনার ছেলে মেয়েরা কি করবেন? বাড়িতে যত জামা কাপড় আছে খুলে নেবেন, এবং যত গয়না গাটি আছে আপনার শরীরে কিন্তু 1 ঘন্টার মতো না রাখবেন না। না রাখবে? রাখবে না। বড় বেটি বলবে আমি বালি নিব, মেজো বেটি বলবে আমি পায়াল নিব, আর ছোট বেটি বলবে আমি হার নিয়ে নিব। সব নেওয়ার জন্য ঝগড়া করবি, ওই টাইমে ওই সময়তে আপনার জন্য কেউ দোয়া করবে না রে ভাই। যদি করে তো শুধু একটু হাউমা করে চিৎকার করবে, কাঁদবে, তাছাড়া আপনার জন্য সেই দিন কিন্তু কিছুই করবে না। এত আপনি দূরে চলে যাবেন। আমরা আপনারা জানি স্বামী স্ত্রী কত মহব্বতের জিনিস, স্বামী
স্বামী স্ত্রী কত ভালোবাসার জিনিস। ওরে আল্লাহ, মানুষের মত দেখেন কেমন জিনিস। যদি রাতের বেলাতে স্ত্রী মরে যায় কিংবা স্বামী মরে যায়, বাড়ির লোকজন সব জড়ো হয়ে গেছি, রাত খানটা পর সকাল 8টা-9টার সময়তে মাটি হবে। যদি গ্রামের লোকেরা কিংবা বাড়ির মানুষেরা বলি, হালিমার মা তোমার স্বামী মরে গেছে, তুমি তোমার স্বামীর কাছে 2 ঘন্টা 3 ঘন্টা তুমি ঘুমিয়ে যাও। বলেন তো দুনিয়ার কোন মহিলা মরা স্বামীর পাঞ্জরে ঘুমাবে? জোরে বলেন ঘুমাবে না। যদি কোনো মা, যদি কোনো খালা মারা যায়, আর বাড়ির লোক যদি বলেন, ও আব্দুল্লাহর বাবা, হালেমার বাবা, আমরা নিজের নিজের ঘরে চলে গেলাম, তোমার স্ত্রীকে কালকে সকাল 10টার সময়তে মাটি হয়ে যাবে, তুমি যেমন জীবন যাপন করছিলে, আজকে ঠিক 3-4 ঘন্টা রাত বেঁচে আছি, তুমি তোমার স্ত্রীর পাঞ্জরে আরামের সাথে তুমি ঘুমিয়ে যাও। ঘুমাবে? ভয়ে ঘুমাবে না। মাকে আমি পারবো না, আমি পারবো না, থাকতে পারবো না। যদি তোমরা আমাকে ছেড়ে চলে যাও, আমিও ছেড়ে চলে যাব, আমি একাই বসে থাকতে পারবো না। শুরু হয়ে গেল দুনিয়াতে, দুনিয়াতে তো শুরু হয়ে গেল। আপনাকে এখন থেকে তো ত্যাগ করে দিয়েছি, এখন থেকে দূর হয়ে গেল, তাহলে তো এখনো তো লম্বা সফর পড়ে আছে। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, মত কখন হবে কার আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখবেন কত মানুষ দুনিয়াতে এমন আছেন, মায়ের পেটের ভিতরে আল্লাহ তাকে মত দিয়েছেন, মারা গেছেন। এরকম হয়েছে না হয়নি? আগে কত যে লোক, সুবহানাল্লাহ, আমি ফতোয়া দিতে আসিনি ভাই, আমি শুধু কথাটা বলতে এসেছি। কত লোকজন আপনাদের মধ্যে এমন হয়েছে, বাচ্চা দুনিয়াতে জন্ম নিয়েছে, কিন্তু জন্ম হওয়ার সময় কান্দিনি, প্যাপু করেনি, ভ্যাবু করেনি, বলছে আর জানাজা হবে না রে, একে কবরস্থানে মাটি দিস না, ওই কোন গড়িয়াতে আর কোন নদীতে আর কোন কানটাতে তাকে বিনা জানাজাতে দফন করা হয়েছে। হয়েছে না হয়নি? কত এরকম হয়েছে। কিন্তু না রে ভাই, আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পেটে যখন বাচ্চার সময়, বাচ্চার বয়স যখন 43 অর্থাৎ 4 মাস যখন হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন 4 মাসের সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন ছেলের ভিতরে জান দিয়ে দেন, রূহ দিয়ে দেন। মায়ের পেটের ভিতরে ছেলেটা, বাচ্চাটা হিলা ডলা শুরু করে দেয়। মা জানতে পারে না, হারে আমার পেটের ভিতরে বাচ্চা হিলা ডলা করে, বাচ্চার ভিতরে জান চলে এসেছে। আল্লাহর নবী বলেছেন 4 মাসের পর যদি কোনো বাচ্চা দুনিয়াতে মৃত্যু হোক কিংবা জীবিত হোক, যদি মারা যায়, তার জানাজা আছে, তার জন্য কবরস্থানে মাটি আছে। আল্লাহর নবী বলেছেন বিনা জানাজাতে তাকে তোমরা দফন করিও না। তাইলে প্রথম ভাই আমার, আল্লাহ রাব্বুল আমিন কত মানুষ আছেন মায়ের পেটে মত দিয়ে দিয়েছেন, কে দুনিয়াতে আস্তে আস্তে মত হয়ে গেছে। কত মানুষ এমন দুনিয়াতে আছেন 10 বছরে মত হয়ে গেছে, কত মানুষ 15 বছরে মত হয়েছে, কত মানুষ আছেন দুনিয়াতে 40 বছরে মত হয়েছে। মত থাকে কি সত্য আছে, মত একদিন আসবে, আসবে না? আসবে। এইবারে মত থেকে কেউ ইনকার করতে পারবে না। খুব আর দুনিয়াতে একটা মত এমন জিনিস, সবাই মরতে চায় না। মরতে চায় ভাই? 80-90 বছরকার বুড়া লাঠি নিয়ে টুক 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 করে হাঁটছে, ভালোভাবে চোখে সোজে না। পোতারা যদি মজাক করে বলে, শালা বুড়া তুই মর, কতদিন জমিন আর বোঝে থাকবি? লাঠি থাকলে ঝাঁপটি চালিয়ে দিয়ে বলবে, এই বদমাইশ তুই আমাকে মরতে বলছিস, তুই মর। মরতে কেউ চাইবে না। খুব আমার আপনার যখন মত হবে, ফেরেশতা আসবেন, জান কবজ করে নিয়ে চলে যাবেন। কিন্তু নবীদের যখন মত, আল্লাহ রাব্বুল আমিন তাদের কাছে প্রথমে ইজাজত নিয়েছেন, পারমিশন নিয়েছেন। সেই বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত এলেন। মহিলাদের 21,000 টাকা। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমার মহিলা পিন্ডাল থেকে 21,000 টাকা এসেছে, মাশাআল্লাহ। মেক কিন্তু আপনাকে সাথ দেনে, কি ব্যাপার? হ্যাঁ, মেকের আওয়াজটা কিন্তু ভালো হয় না মনে হয়, স্টেজের ভিতরে একটা আওয়াজটা ভালো করেন ভাই। ভাই আমার, তো মালাকুল মউত মুসা নবীর কাছে এসেছেন। আসার পর বলছেন, আল্লাহর নবী মুসা, আল্লাহর আদেশ হয়েছে আপনার জীবন শেষ, জান কবজ করার জন্য এসেছি। দেখেন আমার দিকে। যেমনই মওতের কথা মুসা নবী শুনলেন, মালাকুল মউতকে দেখেন এরকম ভাবে একটা ঘুষা দিলেন, ফাইট দিলেন এমন ভাবে, চোখের উপরে চোখ কানা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। চোখ কানা হয়ে গেল কার? ফেরেশতা মালাকুল মউত আজরাইল ফেরেশতার চোখ কানা হয়ে গেল। কত জোরে মেরেছেন আর কত শক্তি মুসা নবীর বুঝে দেখেন।
কত শক্তি ছিলেন জানেন? আমি ওদিকে যাবো না, অন্যদিন কোনোদিন বলবো। মায়েরা ভালো করে শুনবেন আপনারাও। চোখ কানা হয়ে গেল, আর জান কবজ করলেন না, ফিরে চলে গেলেন। আচ্ছা বলেন তো, মুসা নবী যে মালাকুল মউতকে মারলেন, চোখ কানা হইলো, এই খবরটা আল্লাহর কাছে আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এইবারে মালাকুল মউতকে বলছেন, মালাকুল মউত কি তোমার অবস্থা কে করেছে বলো তো? এবার মালাকুল মউত বলেন, আল্লাহ এমন নবীর কাছে পাঠিয়েছো মওতের কথা শুনে রব্বুল আলামিন আমাকে এমন জোরে একটা ফাঁক মেরেছে, এমন জোরে আমাকে একটা গুতা দিয়েছে, আল্লাহ দেখো আমার সাথে সাথে চোখ কিন্তু খাম হয়ে গেছে। আল্লাহ বলছেন মুসা মরতে চায় না, না তো না। আল্লাহ বলছেন এক কাজ করো, তুমি আবার যাও ওর কাছে, মুসার কাছে যাও আবার। বলছে আল্লাহ আবার যাবো না তো? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা এইবারে তুমি জান কবজ করার জন্য তোমাকে যেতে হবে না, তার জন্য একটা অফার নিয়ে যাও। আমার নবী মুসার তোমাকে জান কবজ করতে হবে না। শুনেন ভালো করে হাদিস। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মালাকুল মউত মুসা নবীর কাছে চলে এলেন। এবার মুসা নবী বলছেন, মালাকুল মউত তুমি আবার এসেছো? জি এসেছি। কি কারণে এসেছো? এবারে বলছেন, এই মুসা এইবারে জান কবজ করার জন্য আপনার কাছে আসেনি, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আপনাকে একটা খুশখবরি দিতে এসেছি, একটা আপনাকে পয়গাম দিতে এসেছি, একটা মেসেজ দিতে এসেছি। বলছে কি খবর বলো তো? বলছে আল্লাহর নবী মুসা একটা আপনি গরু নিয়েছেন, গরু বুঝেন তো? বলছে একটা গরু নিয়েছেন। বলছে কি হবে? বলছে গরুটার উপরে আপনি নিজের হাত খানটাকে রেখে দিন। বলছে কেমন কথা? বলছে মুসা নবী গরুর উপরে হাত রেখে দেন, হাতের তলাতে আপনার যত রুয়া দাবে ওই রুয়া গুলাকে আপনি গিনতি করেন। এবারে মালাকুল মউত বলছেন, মুসা গরুর উপরে হাত রাখা পর আপনার হাতের তলাতে যত রুয়া দাবে কত দিন নয়, কত হপ্তা নয়, কত মাস নয়, যত আপনার হাতের তলাতে রুয়া দাবে কতদিন আপনি কত বছর দুনিয়াতে বাঁচবেন, কত বছর আপনার মওত হবে না। কত রুয়া দাববে ভাই গুনতে পারা যাবে? হাতের তলাতে যদি রুয়া দাবে গুনতে পারা যাবে? গিনতি করা যাবে না। এবার তখন মুসা নবী বলছেন, দেখেন কি, এই মালাকুল মউত তুমি শোনো, ধরো আমি একটা গরুর উপরে হাত রেখে দিলাম, আর হাতের তলাতে আমার যত রুয়া দাবলো কত বছর আমি দুনিয়াতে বাঁচলাম, তারপরে আমার সাথে কি হবে? এবার মালাকুল মউত বলছেন, মুসা আপনি গরুর উপরে হাত রেখে দিলেন, হাত রাখার পর আপনার হাতের তলাতে যত রুয়া দাববে কত বছর বাঁচা পর যখন আপনার ওই টাইম, ওই সময়টা যখন শেষ হয়ে যাবে, আমি মালাকুল মউত আপনার কাছে আসবো, আর আসার পর আপনার জান খানা কবজ করে আমি নিয়ে চলে যাব। এইবারে মুসা বলছেন, মালাকুল মউত এরকম জীবনের দাম নাই রে, এরকম জীবনের দরকার নাই। যখন এত বছর বাঁচার পর আমাকে যখন একদিন মরতে হবে, এই দুনিয়া যখন আমাকে ছাড়তে হবে, এরকম জীবনের দরকার নাই। এসো এসো এসো, তুমি আমার জান কবজ করে তুমি নিয়ে চলে যাও। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবে তুমি জিন্দাগার লাগিয়া। ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবে তুমি কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে। মোহাম্মদ সেলিম খাড়াতিমিরপুরা, তোমার আব্বা এখানে স্টেজে আছে, তুমি যেখানে থাকো একটু স্টেজের কাছে এসো। মোহাম্মদ সেলিম খাড়াতিমিরপুরা, কারি মোশাররফের ছেলে। এইবারে আপনাকে আর একটা প্রশ্ন করি। এক নম্বর প্রশ্ন হলো, মওত একদিন আসবে, মওত থেকে বাঁচতে, জোরে বলেন, মওত থেকে বাঁচতে পারবো না। এবার যদি বলি, হাজি ভাই বড় বড় ঘর, বড় বড় একবারে বিল্ডিং তৈরি করে যদি আমরা লুকিয়ে থাকি, তাহলে কি মওত খুঁজে পাবে? জোরে বলেন, পাবে কি? আমার কাছে একটা বই আছে, সুনহেরি আওরাক, বইয়ের মধ্যে একটা ঘটনা লিখছেন। সুলেমান নবীর দেশ কোনটা? ফিলিস্তিন।
সুলাইমান নবীর দেশ কোনটা? ফিলিস্তিন। সুলাইমান নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, দুনিয়াতে যত জীবজন্তু সব জিনিসের ভাষা জানতে পারতেন। যত জিন সুলাইমান নবীর তাবে ছিলেন। সুলাইমান নবী একদিন একটা লোকের সাথে, ওর উজিরের সাথে বসে গল্প সল্প করছেন, বসে আছেন যেমন দুনিয়াতে মানুষ গল্প সল্প করে। আর একটা অপরিচিত মানুষ সুলাইমান নবীকে এসে বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কথাটা বলার পর চলে গেলেন। আব্দুল হামিদের স্ত্রী, আব্দুল হামিদের স্ত্রী, তার স্বামী নয় 5,000। এই দেখেন, স্বামীর জন্য 5,000। আমি দান নেব ইনশাআল্লাহ। আমার টাইম 10টা পর্যন্ত আছে, আধা ঘন্টা হলে ইনশাআল্লাহ 1 ঘন্টা আর আমি থাকবো। তো সুলাইমান নবী গল্প করছেন, আর একটা অপরিচিত মানুষ, আজনাবী মানুষ সালাম করে চলে গেলেন। লোকটা যখন চলে গেলেন, তো পাঞ্জরে যে লোকটা বসে সুলাইমান নবীকে বলছেন, সুলাইমান নবী, এই লোকটা যে এসেছিল একাতে এলাকাতে কোনোদিন দেখেনি, এর বাড়ি কোথায়, লোকটার নাম কি? সুলাইমান নবী বলছেন, তুমি জানো না? বলছেন না। বলছে, আরে পাগল, এটা হলো মালাকুল মউত, এটা আজরাইল ফেরেশতা। যেমন আজরাইল ফেরেশতার নাম শুনেছে আবার ভিতর চমকে গেছে, ভাই হ্যাঁ এটি আজরাইল ফেরেশতা না? তো হ্যাঁ। তখন ভয়ের কারণে বলছে, সুলাইমান নবী আমার একটা কথা শুনবেন। বলছে, কি? বলছে, আপনার কাছে তো জিন আছে, জিনেরাকে যা বলবেন তাই হবে। বাতাস আপনার তাবে আছে, বাতাসকে যা বলবেন তাই হবে। তো জিনেরাকে বলেন আমাকে এই ফিলিস্তিনের মাটি থেকে ভারতের জমিনে পৌঁছে দিবে। আমি আর থাকবো না, কখন মালাকুল মউত জান কবজ করবে আমার এসে। দেখে চলে গেল মনে হয়, আমি আর থাকবো না এখানে। বলছে, চলে যাবে না? তো হ্যাঁ। বলছে, ঠিক আছে যাও। পৌঁছে দিলেন কোথায়? ফিলিস্তিন থেকে ভারতের মাটিতে। ঠিক 1/2 ঘন্টা পর আবার আজরাইল ফেরেশতা সুলাইমান নবীর কাছে চলে এসেছেন। এবার দেখছেন সুলাইমান নবী কিন্তু একাই বসে আছেন। এবার তখন মালাকুল মউত সুলাইমান নবীকে বলছেন, সুলাইমান নবী আপনার পাঞ্জরে যে লোকটা বসেছিল লোকটা কই? এবার সুলাইমান নবী বললেন, মালাকুল মউত তোমার খবর পেয়ে, তোমার কথা শুনে লোকটা ভয়ের কারণে, ডরের কারণে কখন আমার জান কবজ করে নিয়ে চলে যাবে এ ভয়ে লোকটা বলল, আমাকে ভারতের মাটিতে পৌঁছে দাও। ওই ভারতের জমিনে চলে গেছি। এবারে মালাকুল মউত বলছেন, আল্লাহ তুমি কত বড় দয়ালু, তোমার আল্লাহ তারিফ প্রশংসা করে আল্লাহ শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন 8 ঘন্টা আগে আমাকে বললেন, এই মালাকুল মউত যাও 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 যাও, ওই ফিলিস্তিনের মাটিতে ওই সুলাইমান নবীর পাঞ্জরে যেই লোকটা বসে আছে এই লোকটা তোমাকে জান কবজ করতে হবে। কিন্তু সাথে সাথে আরো একটা কথা বললেন, এই মালাকুল মউত ফিলিস্তিনের মাটিতে লোকটার জান কবজ হবে না, ওই লোকটাকে ভারতের জমিনে তোমাকে জান কবজ করতে হবে। আমি ভাবা চিন্তাতে পড়ে গেলাম, আল্লাহ কেমন করে হবে? এই ফিলিস্তিনের মাটি ভারতের জমিন যদি চলাফেরা করে মোটামুটি 2 মাস 3 মাসের রাস্তা, কেমন করে আসা যাওয়া করবে আল্লাহ এত বড় রাস্তা? আর লোকটার জীবনে মাত্র 8 ঘন্টা সময় আছে, কেমন করে আল্লাহ হবে? ওরে সুবহানাল্লাহ, মালাকুল মউত বলছেন, সুলাইমান নবী আমি লোকটার জান কবজ করে আপনার কাছে এসেছি শুধু আপনাকে দেখার জন্য। যে লোকটার জান কবজ করেছি ওই লোকটা অন্য লোক, কিংবা আপনার পাঞ্জরে যে লোকটা বসেছিল ওইটাই লোক। তাই আল্লাহর কোরআনে বলেন, আইনামা তাকুনু ইদরকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ বলেন, আইনামা তাকুন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার যে কোনো জায়গাতে তুমি থাকো না কেন, তুমি আসমানে থাকো না কেন, জমিনে থাকো না কেন, পানির তলে ঘর বানায় থাকো না কেন, যেখানে তুমি থাকো না কেন, মতের টাইম হতে গেলে মত তোমার কাছে পৌঁছবে। যদি তুমি বড় বড় ঘর, বড় বড় বিল্ডিং করে তুমি থাকো না কেন। তাহলে 2টা আয়াত দ্বারা থেকে আমরা বুঝতে পারলাম মত একদিন আসবে, মত থেকে আমরা বাঁচতে পারবো না। এবার আমি খুব শর্টে কিন্তু কথা বলছি ভাই। এইবারে কত মানুষ এমন আছেন, কত মা খালা দাদি এমন আছেন, ছোট কালে ছোট বয়সে ছেলে কিংবা মেয়ে মারা গেছে। সাবালিক সাবালিকা হওয়ার আগে 5 বছর 7 বছর 2 বছর 1 মাস 1 দিন 10 বছর 12 বছর, এই 15 বছর থেকে কমে কমে কত মা খালা এমন আছেন ছোট ছোট ছেলে কিংবা মেয়ে মারা গেছে। এরকম আছে না নেই? ওই মা খালাদের জন্য, ওই ভাইদের জন্য একটা খুব সুন্দর আমি হাদিস শুনিয়ে যাই। কি হাদিস? যখন কোন ছোট বাচ্চির ছেলে কিংবা মেয়ের জান কবজ করে মালাকুল মউত যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যান, তখন আল্লাহ মালাকুল মউতকে বলেন, কি বলেন জানেন?
তাবাসসুম আলা আবদি, হে মালাকুল মউত, ওই কুমেদপুর এলাকাতে তালবাড়িতে তালবনাতে আমার অমুক বান্দার তুমি ছেলে জান খানাকে কবজ করেছো নাকি? আল্লাহ তো জানছেন, তবে জিজ্ঞাসা করছেন। মালাকুল মউত বলবেন, জি আল্লাহ কবজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আয় মালাকুল মউত, আমার কুমেদপুর এলাকাতে ওই খোবাকাটি ইসলামপুর কিংবা অন্যান্য যেগুলা গ্রাম আছে, গ্রামের নাম নিয়ে বলবেন, ও মালাকুল মউত, তার কলেজার টুকরাকে তুমি কবজ করেছো নাকি? জি আল্লাহ কবজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, এই ফেরেশতা, যখন ছেলেটার জান কবজ করো তখন ওখানে কে ছিল? বলবে আল্লাহ, মা ছিল, বাবা ছিল, আর কে ছিল? আত্মীয় স্বজন ছিল। ওরা কি বলছিল বলো তো? এবার আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে মালাকুল মউত বলবেন, রব্বুল আলামিন, আমি যখন জান কবজ করে নিলাম, ছেলেটার শ্বাস যখন বন্ধ হয়ে গেল, তখন তার মা বাবা এই দোয়া পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। মা মরে গেল, আব্বা মরে গেল, দাদু মরে গেল, দাদি মরে গেল, নানা মরে গেল, আত্মীয় স্বজন মরে গেল, স্বামী মরে গেল, বিবি মরে গেল, এই দোয়া পড়বেন ভাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতা, যখন তার মা বাবা আমার তারিফ করেছি, আমার শুকরিয়া আদায় করেছি, তারা দোয়া পড়েছে, এই ফেরেশতা, আমি আদেশ করি রে, তার মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানাইয়া দাও, এবং ওই ঘরটার নাম তুমি রেখে দাও বাইতুল হামদ। আর যদি কান্দা 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 চোখ মুখকে লাল করে দেয়, তাহলে কি হবে? কত মা খালা এমন আছে, নেককার দিনদার, জানছে কেউ মারা গেতে কানতে হয় না, তখন সাইড থেকে কত এক একটা মা খালা দিদিরা বলবেন কি জানেন, এই লিচি লাগানোর দিলটা কত পাথরটি, ওর বাপটা মরে গেছে তাও চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে না, মনে হয় ওর জন্য কত ভালো হয়েছে। এরকম করে করে কথা বলবে। আল্লাহ নবীর জামানাতে এক মায়ের লোক কবরে বসে বসে কাঁদছে, তার একটা বেটা মারা গেছে, ছেলে মারা গেছে। জামানায় জাহেলিয়াতে কাঁদতো। আমি একটা কথা বলছি, গল্প, এখানে কেউ মনে দুঃখ করবেন না। একটা মোড়ল, ওর মা মরেছে। জামানায় জাহেলিয়াতে ভাড়া করে আনতো মহিলারাকে কান্দার জন্য। তো মোড়লের মা মরেছে, কান্দার কেহ নাই, মায়ের জন্য কান্দতে হবে না তো লোকজন কি বলবে? তখন গ্রামে খুঁজতে খুঁজতে মা বেটিকে পেয়েছে, বলছে, গে আমার মা মরেছে, চল তো কানবি তোরা। বলছে, হ্যাঁ মোড়ল, তোকে মা মরেছে, কানবো তো, কি দিবি? বলছে যে তোরাকে জুয়া দিব, 1.5 কিলো 2 কিলো যাও দিব। যাও যাও বুঝেন তো? যাও বুঝেন? এই যে মানুষ ছাতু রুটি করে খায়, যাও, আগেকার মানুষ এগুলা খাইতো, যাও বাচ্চারা এগুলা খাইতো। বলছে দিবি তো? বলছে হ্যাঁ দিব, চল। এবার সব লোকজন বসে আছে, মানুষ নিজের আত্মীয় মরলে নিজের মতন কান্দন, আর ওয়াপার আসবে তো অপারের মতন কান্দন। মা বেটি বসে গেছে মরলের মায়ের খাটের পাঞ্জরে, আর কান্দন, কিন্তু চোখ দিয়ে বার হয়নি, তো কেমন করে কান্দবে? তখন সুর তো লাগাইবে, মানে সুর তো লাগাইতে হবে কান্দনে, না তো হবে না। তখন মা বেটি বলছে, মল্লের গে মা মরেছে হু হু হু, মল্লের গে মা মরেছে হু হু হু, যাও দিবে কে ফাউ দিবে হু হু হু, দিবে কি দিবে না হু হু হু। এই দেখেন কান্দন, এরকম কাঁদছে বয়ান ধরে, এরকম কান্দা নাও হারাম। এ ভাই মুসলমান, আল্লাহ নবীর জামানাতে এক মায়ের লোক, এক মহিলা কবরে বসে কাঁদছে, ওর বেটা মারা গেছে। নবীজি রাস্তাতে হেঁটে চলেছেন, মহিলা কিন্তু জানে না যে এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি তাকে বলছেন, আরে আল্লাহর বান্দি, কান্দিও না, তুমি সবর করো, সবর করতে গেলে আর বদলা আল্লাহ তোমাকে দিবে, যাও বাড়ি চলে যাও, সবর করো। ও তো জানে না, চিনে না যেটা আল্লাহ রসুল। বলছে, হ্যাঁ তুমি রাস্তাতে এসে চলে যাও, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারতে, তোমার তো কেউ মরেনি, তুমি কি ব্যথা জানবে? নবী আমার কিচ্ছু বললেন না, চলে গেলেন। পাঞ্জরে একজন মুসলমান বলছেন, আল্লাহর বান্দিরে তুমি কি করিলে? বলছে, কি হয়েছি?
বলছে আল্লাহর বান্দি, যে লোকটাকে তুমি এত বড় কথা বলেছো, লোকটার ব্যাপারে তুমি জানো? বলছে কি? বলছে আরে পাগলি, এটা হলো রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছি এইটাই আল্লাহর নবী? না তো হ্যাঁ। নিজের ভুলটাকে জানতে পেরেছি, এবার নবীর পেছনে পেছনে দৌড়াতে লাগলেন। যেতে 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 নবীর বাড়িতে চলে গেলেন। এবার বলছেন আল্লাহ নবী গো, আমার ভুল হয়েছে, মাফ করে দেন গো নবীজি, আমি জানতে পারিনি। বলছে কেমন কথা? বলছে নবী গো, না জানাতে আমি আপনাকে এত বড় কথা শুনিয়ে দিয়েছি, জানিয়ে দিয়েছি। এবার নবী আমার কি বললেন দেখেন। বলছেন আল্লাহর বান্দিরে শোনো, সবর কাকে বলে শোনো। তোমার মা মারা গেছেন, তোমার আব্বা মারা গেছেন, তোমার দাদা দাদি মারা গেছেন, স্বামী মারা গেছেন, কোন আত্মীয় স্বজন মারা গেছে, তোমার বুকে ধাক্কা লেগেছে, কলিজাতে চোট লেগেছে, যখন তোমার মুসিবত চলে এলো তখন তুমি সবর করো, এর নাম সবর। আর তুমি কান্দে কান্দে 2 দিন 3 দিন 5 দিন কান্দে কান্দে চোখ মুখকে লাল করে দিয়েছো, হাও মাও করে তুমি চিৎকার করো, বুকে তুমি বাড়ি মারো, মাথার চুলগুলাকে তুমি ঝিকড়ে ফেলে দাও, আর তুমি কান্দে কান্দে বলো সবর করলাম, এর নাম কিন্তু সবর নয়। এর নাম সবর নয়। কানতে হবে, কানতে মানা নাই। চোখ দিয়ে পানি ঝরান, যাকে ফেফড়ে ফেফড়ে কান্দন বলে, ফেফড়ে ফেফড়ে কান্দেন, মনে মনে কান্দেন, দোয়া করেন। কিন্তু এখনকার মা খালা এমন বয়ান ধরে ধরে কানবে, নাকে যদি পোটা না থাকে তো কানতে কানতে নাক দিয়ে পোটা বের হয়ে যাবে, চুলগালা কেমন করে এরকম ভাবে ঝিকড়াবে, বুকে ভারী মারবে, আর বলে মাকে মরে গেলাম, বয়ান ধরে ধরে কানবে, গড়াগড়ি করবে, মনে হয় বেহুশ হয়ে গেছে, তার নাকে মুখে পানি দিতে হবে। একটা গল্প শুনবেন। হা হা, একজন মহিলা বাড়িতে আছে, স্বামীটা তার হাল বাইতে চলে গেছে, খবর এসছে, কে হালে মারবা? না তো হ্যাঁ। বলছে আরে তোর অমুক মারা গেছে, দেখতে যাবি না? বলছে যাবো। বলছে স্বামী তো হাল বাইতে চলে গেছে, তো ঠিক আছে আমি অনুমতি নিয়ে আসি। আফলে তাফলে কানতে 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 হালের মাঠে চলে গেছে। ওর স্বামী তখন হালটা খাড়ো করে বলছে আরে কি ব্যাপার, আমি যদি ভোকে না খেয়ে ছটপটিয়ে মরে যাই, তাও তো হালিমার মুখ কোনোদিন আমার জন্য এক বদনা পানি আনবে না, আমার জন্য কোনো খাবার আনবে না, আর আজকে কানতে কানতে আসছে, ব্যাপারটা কি? হালখানটাকে খাড়ো করে দিয়ে বলছে কি হয়েছে, কি ব্যাপার? এবার বলছে হালেমার বাপ আমার ভাইয়ের দাদা শাশুড়ির শ্বশুরের জামাই বেটার বেটের ভাতিজা জামাই মারা গেছে। বলছে ওরে আল্লাহ, এত লম্বা রিস্তে? বলছে হালেমার বাপ তাড়াতাড়ি করে বাড়িতে যাইও, মুরগিকে খোলাতে ভরিও, আর গরুকে গহিলে বাঁধিও বাজি হে। ই আদ পাগলি কানতে কানতে ও সব হুঁশ দিশাকে হারিয়ে দিয়ে ও বুঝে না যে কার সামনে কথা বলছে, কানতে কানতে স্বামীকে বাজি কয়ে বসে আছে। এই তো মা খালার যে কান্দন, সুবহানাল্লাহ। এরা কিছুই বুঝবে না, কিছুই বুঝবে না যে কান্দন কি জিনিস। কান্দেন, কান্দতে মানা নাই, কান্দেন, কিন্তু কান্দার মতন কান্দতে হবে। এই ভাইরা বেখেয়ালি হয়ে কান্দতে হবে না। এবারে যখন মত হয়ে গেল, আমরা জানতে পারলাম মত হলো, কাফন দাফনের পর এবারে আমরা তাকে কি করব? কবরস্থানে নিয়ে যাব। নিয়ে যায় কি নিয়ে যাই না? আমি শর্টে বলছি, আপনাদের এলাকাটা কেমন আছে না আছে জানি না। যখন কবরস্থানে কোনো মাইয়াতকে নিয়ে যাব, দুনিয়ার যত গল্প রাস্তাতে হবে। কার এগুলা ভুট্টা হবে? কোন ভুট্টা লাগালছে এগুলা? মনে হয় 520 নম্বর। হ্যাঁ, এগুলা 27, 28, 35, 22 ভুট্টা। কোন যে খাদ পানি ওষুধ দিয়েছে, জমে গেছে কিন্তু তার ফসলটা। দুনিয়ার গল্প। কবরস্থানে যখন যাব, সালাম কালাম কিছু নাই। ওটা হলো ঝড়ুর মার কবর, ওটা হলো আমার বোহনুর কবর, আরে ওটা হলো ফকিরের মায়ের কবর, মানে দুনিয়ার কবর। কিন্তু না রে বন্ধু, না। নবী আমার বলেছেন, আয় উম্মত, যখন তুমি জিন্দা মানুষকে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দাও, ওখানে কবরস্থানে যখন তুমি যাবে রে, তোমার মা কবরে শুয়ে আছেন, আব্বা আছেন, গ্রামের লোকজন আছেন, কত মুমিন মুমিনা শুয়ে আছেন, তাদেরকে তোমরা সালাম দাও, সালাম দাও। তোমাকে সালাম দিতে হবে, তুমি সালাম দিবি, কিন্তু তাদের জবাব তুমি শুনতে পাবে না। বেয়াদবি মাফ করবেন। আজ দেখেন কত লোক জালসাতে ঘুরে বেড়াচ্ছে, স্টেজে আসে না,
যতটি লোক এসেছেন, আমি যদি একটা একটা করে জিজ্ঞাসা করি, ভাই হে কবরস্থানে জীবনে কত গেছেন, মাটি দিয়েছেন, তো কবরস্থানে যাওয়ার দোয়াটা কি বলেন তো? কবরস্থানে গিয়ে যে সালামটা দিতে হবে কি বলতে পারবো সবাই? জানি না যে মৌলভী সাহেব। নবী আমার বলেছেন, তুমি যখন কবরস্থানের পাঞ্জর দিয়ে হেঁটে চলে যাবে কিংবা কবরস্থানে তুমি যাবে, এই সালাম তোমাকে দিতে হবে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। ওই ওগে মাগে এত বড় দোয়া পারবো না যে মাওলানা, শিখতে হবে। বেটা ছেলে হোক তাও শিখতে হবে, বেটি ছেলে হলো শিখতে হবে। কত ভাই এমন আছেন কবরস্থানের পাঞ্জরতে হেঁটে চলে গেলেন, আমি দুপুরে খাওয়ার টাইমে যখন দেখলাম এখানে বাস ভিটেতে জালসা রাখা দিকে কবর আছে, আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? কত ভাই কবরস্থানে, কত ভাই জালসা শুনতে এলেন, দেখেছেন কবর আছে, কয়েন তো কয়টা লোক সালাম দিলেন। এই মুসলমান, মুসলমানের কবর দেখতে গেলে আপনাকে সালাম করতে হবে। এবং কবর যারা দেখবে রে, কবর দেখে আখিরাত আপনার মনে হয়ে যাবে। নবীজির জামাই হযরত উসমান, উসমানটাকে জানে? নবীজি 10টা লোকের নাম দুনিয়াতে লিয়া বলেছেন আশরায়ে মুবাশশারা, এই আবু বকর তুমি জান্নাতে যাইবে রে, ওমর তুমি জান্নাতে যাবে, আলী তুমি জান্নাতে যাবে, সাদ তুমি জান্নাতে যাবে, সাঈদ তুমি জান্নাতে যাবে। এই করে করে নবী উসমানের নাম লে বলছেন, উসমান তুমি জান্নাতি, উসমান তুমি আল্লাহর জান্নাতে যাবে। আহ, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইলেছি, যে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাবে তার কিসের অভাব? ওই উসমান যখন কবরে যেতেন, কবরস্থানে যেতেন কিংবা কবরের পাঞ্জর দিয়ে হাঁটতেন, কবরকে দেখে এমন করে কাঁদতেন বন্ধরে, চোখের পানিতে সমস্ত দাড়ি গলা ভেজে যেত। এবার সাহাবায়ে কেরাম বললেন, ও ওসমান ব্যাপারটা কি? নবীজি জাহান্নামের বয়ান আপনার সামনে রাখেন, জাহান্নামের বয়ান শুনেন, কিন্তু আপনি অত কান্দন কান্দেন না যত কান্দন আপনি কবরকে দেখে কান্দেন। ব্যাপারটা কি কিছু বুঝতে পারলাম না। এবার নবীর জামাই উসমান কি বলছেন, হে আমার বন্ধুরে, জাহান্নাম পরে রে ভাই, জাহান্নাম পরে হবে, কিন্তু জাহান্নামে যাওয়ার আগে আগে কবরের ভেতরে আগে যেতে হবে, না হবে না? কবরের ভেতরে আগে যেতে হবে। যেমনই শ্বাস বন্ধ হয়ে যাবে, বেটা বলবে, মৌলানা জি তাড়াতাড়ি করে আমার আব্বার কাফন দাফনের ব্যবস্থা করে দেন। যদি মা মারা যায়, বলবে মৌলানা তাড়াতাড়ি করে আমার মায়ের দফনের ব্যবস্থা করে দেন। এই নাচটাকে আর সামনে রাখা হবে না, পরে রাখা হবে না, তাড়াতাড়ি করে প্রথম মঞ্জিল হবে কবর। হযরত উসমান বলছেন, ভাইরে নবী আমার বলেছেন, মানুষের যখন জান কবজ হয়ে যাবে, শ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, মানুষের লোকজনেরা কাফন দেওয়ার পর সর্বপ্রথম তাকে কবরে দফন করবে। এবং যেমনই কবরে দফন করা হয়ে যাবে, বিসমিল্লাহ বলে মানুষেরা যেমন 3 খাবল মাটিতে কেউ আছে কেউ চলে যাবে, আল্লাহর আদেশে 2 জন ফেরেশতা কবরের ভিতরে চলে আসবেন এবং তাকে উঠিয়ে বসাবেন। আর উঠিয়ে বসার পর তাকে 3 খানা প্রশ্ন করা হবে, আরবিতে প্রশ্ন করা হবে। আল্লাহ রাসূল বলেছেন, ওই 3টা প্রশ্ন যারা জবাব দিয়ে দিবে, আখিরাতের সব জায়গাতে তারা কামিয়াব হয়ে যাবে, পার করে যাবে। আর যারা কবরের পরীক্ষাতে ফেল করে যাবে, সওয়ালের জবাব দিতে পারবে না, হযরত উসমান বলেন, নবী বলেছেন, তারা আখিরাতে কোনো জায়গাতে পার করতে পারবে না। তাই নবী বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা, পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। নামাজে পড়ি না? তাশাহুদ বেশা পড়ি না? বন্ধুরে, একটা দুয়ার খাস শিখিয়ে দিই আপনাকে, নামাজে পড়বেন, জালসা শুনে যাচ্ছেন।